মানুষের মধ্যে একটি ধারণা খুবই স্পষ্ট যে ব্যবসায়ীরা শ্রমিকের ঘামের উপরে বড় হয়, রক্তচোষা, বিদেশে অর্থ পাচার করে। এটা একমাত্র অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য, এটা জেনারেলাইজ করা যাবে না। বাণিজ্য সংগঠনের রাজনীতি ঠিক আছে, এটি সমর্থনযোগ্য, ব্যবসা বাণিজ্য পরিবেশ নিয়ে কাজ করবেন, কিন্তু আমরা দেখি মানুষের মধ্যে একটি প্রশ্ন যে ব্যবসায়ীরা বড় হলে, টাকা পয়সার মালিক হলেই তারা সংসদে যেতে চায়, মন্ত্রী হতে চায়। এটি তো সাধারণ মানুষ পছন্দ করেন না। কি জবাব? এটার কোনো কারণ আমি দেখি না। আমি আরেকদিন আরেকটা টক শোতে দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা এরকমই প্রতিক্রিয়া দিতে। কিন্তু আপনি দেখেন, কানাডা দেখেন, আমেরিকা দেখেন, আচ্ছা আজকে ইলন মাস্ক আপনার ট্রাম্পকে জয়েন করার পরে প্রথমে প্রতিশ্রুতি দিয়েছে আমি 2 ট্রিলিয়ন খরচা বাঁচাবো। 2 ট্রিলিয়ন কিন্তু কম, 1 বিলিয়ন মানে হচ্ছে 12,000 কোটি, 1,000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, তাহলে দেখেন কতগুলো টাকা সে সাশ্রয় করবে, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ব্যাকগ্রাউন্ডের থেকেই সমন্বয় নিয়েই তো একটা ক্যাবিনেট হওয়া উচিত, সব অভিজ্ঞতা নিয়ে একটা ক্যাবিনেটে আসা উচিত। শুধু পলিটিশিয়ানরা আসবে তা তো না। আর পলিটিশিয়ানরা, ভালো পলিটিশিয়ান থাকবে, খারাপ পলিটিশিয়ান থাকবে, আর পলিটিশিয়ান তো আমাদেরকে হেল্প করবে। কিন্তু মানুষের মধ্যে একটি ধারণা খুবই স্পষ্ট যে ব্যবসায়ীরা শ্রমিকের ঘামের উপরে বড় হয়, রক্তচোষা, বিদেশে অর্থ পাচার করে। এই যে ধারণাগুলো তৈরি হয়েছে, আপনি যদি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতৃত্বে আসেন, এই ধারণাগুলো যাতে মানুষের মধ্যে প্রকৃত যেটি সত্য সেটি নেওয়া যায়, তার কোনো উদ্যোগ থাকবে আপনার? এটা একমাত্র অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য, এটা জেনারেলাইজ করা যাবে না। আপনি আমাকে, তাহলে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই, সরকারের কোন ব্যবসাটা প্রফিটেবল হয়েছে অথবা সাস্টেনেবল হয়েছে? ভর্তুকি ছাড়া তো কিছুই নাই। এই যে কৃষি আপনার সার, তাদের অনেক ডিউজ, তো এই ডিউজটা তারা আবার গ্যাসও নিচ্ছে। তো এটা একটা সেন্সিটিভ সেক্টর, কিন্তু তাহলে তোমার কোনো একটা জায়গায় এটা প্রাইভেটে তো হচ্ছে না, কাপকোতে তো আর হচ্ছে না, আমার সরকারের কেন হচ্ছে? আমার সরকারের সবগুলো জুট মিল বন্ধ, আমার সরকারের চিনির কলগুলো বন্ধ। আমার সরকারের দায়িত্ব কিন্তু বিজনেস করার না, সরকারের দায়িত্ব হচ্ছে পলিসি দেওয়া। আর ব্যবসা, আমি তো মনে করি এয়ারপোর্ট এইসব পলিসি, এয়ারপোর্টেরটা বলতে গেলে তো আমার মাথাই খারাপ হয়ে যায়। যেমন বাংলাদেশ হচ্ছে একটা, বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, টার্মিনাল 3 ইন্ট্রোডিউস করে তো আপনার ঢাকার সিটি প্ল্যানিংই চেঞ্জ করে দিলেন। এখানে হবে স্কাই স্ক্রেপার্স, বড় বড় ইমারত হবে, কিন্তু এখন 14 তলার বেশি উঠা যায় না। আমরা তাহলে তো নেপালের সাথে আমাদের তফাৎ কী হইল? এইটা আপনি হংকং দেখেন, হংকং নদীর মাঝখানে গিয়ে রানওয়ে করলো যাতে তার সিটি প্ল্যানিং নষ্ট না হয়। আমাদের প্রথম কিন্তু কালিয়াকৈর এয়ারপোর্টটা হওয়া উচিত ছিল, সেটাই ছিল যুক্তিযত। কোনো এক সময় আমাদের এখানে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল, তখন সেটা ছিল টাইমে, ওটাই ছিল সঠিক। কিন্তু এখন যদি করতে যান, এখানে টার্মিনাল 3টা কিন্তু সঠিক হয়নি। ইউ হ্যাভ কমপ্লিটলি ডিস্ট্রয়েড দি ক্যাপিটাল সিটি প্ল্যানিং।